হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি আরও একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে। এই সবজিটা দিয়ে যে এত ভালো ভর্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না। চলো রেসিপিটা দেখে নিই। আমি কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে কুমড়োগুলো আমি এক এক করে ছেড়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়ে 4 মিনিট মতন ভেজে নেব। 4 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে প্রত্যেকটা কুমড়ো উল্টে দিয়েছি, দিয়ে আরও 3-4 মিনিট এরমভাবে ভেজে নেব। দেখো কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন আর দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। আরও একটা বোল নিয়েছি, সেই বোলের মধ্যে বেশ খানিকটা লবণ, স্বাদ মতো লবণটা নেবে, আর ভাজা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইগুলো মাখা হলে পেঁয়াজ আর ভাজা রসুনটা নিয়ে সেটাও ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ভাজা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে ডলে মেখে নিতে হবে। ব্যাস মাখা হয়ে গেল। এবার ফাইনালি ওপর থেকে ধনেপাতা কুচি আর ওই ভাজা থেকে যে তেলটা বেঁচেছিল সেটা দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।